হলো মক্কা জমিন পে নবী কদম আল্লাহ বলেন ফারিস্তাদের যাও না ধরার বুকে জন্ম নেবে হাবিব আমার মামিনার ঘরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফারিস্তাদের যাও না ধরার বুকে জন্ম নেবে হাবিব আমার মামিনার ঘরে খুশি হলো মামিনা সে নবী আল্লাহ নবী বলছে বলানি মুমিন ওয়াহদুহু হাত্তা কুনা হাম্মা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের বিবি বাচ্চা তোমাদের মা বা ছেলে মেয়ে তোমাদের অট্টলিকা বালাখানা আমি রাসূলুল্লাহ আমাকে ভালো নামাজতে পারো আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত না করতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত নবীর ভালোবাসার উম্মতি হতে পারবে না আমার আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমরা আমাকে যদি ভালোবাসো আমি আল্লাহ আমাকে যদি মহব্বত করো তাহলে ফাত্তাবিউনি তোমরা নবীর অনুমোদন করো নবীর বিনি করে ইত্তেবা করো নবীকে ভালোবাসো নবীর রেসপেক্ট করো তাহলে আমি আল্লাহ আমার ভালোবাসা দায়ী হয়ে যাবে আমার নবীকে তোমরা যদি ভালো না বাসতে পারো তাহলে আল্লাহ আমি তোমাদের ভালোবাসবো না মাইয়ুতি রাসূল ফাকাদ আল্লাহ আমার রাসূলকে যারা রেসপেক্ট করবে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবো জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমার রাসূলকে ভালোবাসে পানি হচ্ছে মনে হচ্ছে আল্লাহ রাহমান আল্লাহ আসমান থেকে যখন জমিনে পানি দেয় আল্লাহ খুশি হলে তার বদলায় জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে যখন আল্লাহ আসমান থেকে পানি জমিনে ফেলে তখন আল্লাহ অতিরিক্ত মহব্বত বান্দাদের প্রতি হয়ে যায় খুশি হয়ে যায় যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে ধারার ধরিতে এসেছিলেন আমার রাসূলের আগমনে পানি হয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ আরো যখন সুবহানাল্লাহ একটু ডিস্টার্ব জি আল্লাহ রাসূলের আগমনের কারণে আল্লাহ পাক খুশি হয়েছে আমার রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বতের কথা বলছি যারা আমরা রাসূলের মহব্বত করে এখানে বসে আমার নবী পাকের একটা বিবি ছিলেন অন্যতম বিবি যে বিবিটার নাম হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন না সুবহানাল্লাহ এই বিবিটা বাবার নাম ছিল আবু সুফিয়ান যিনি রাসূলের আরেক দুশমন আবু সুফিয়ান রাসূলের আরেক দুশমন এই আবু সুফিয়ানের বিবি উম্মে হাবিবা মেয়েকে অনেকদিন দেখি আচ্ছা মেয়ের বাড়ি অনেকদিন না গেলে কেমন লাগে না বলেন দেখবেন বৃদ্ধ বাবাজিরা অনেকে মেয়ের বাড়ি যাওয়ার জন্য যাই না মেয়েকে দেখতে যাচ্ছি মেয়ে মহব্বত আমার রাসূলুল্লাহ মেয়েদের বড় মহব্বত করতেন তেমনি করে বাবারা যারা দেখবেন ছেলে অপেক্ষা মেয়েদের প্রতি মায়া বেশি হয় চলতে পারে না আমি আমার ফাতেমার বাড়িতে যাই আমি আমার রাবিয়ার বাড়িতে যাই আমি আমার খদিজা মেয়ের বাড়িতে যাই এই নাতিরা পুতেরা আমাকে একটু নিয়ে চল বলে কি লাঠি কাটিয়ে যা মেয়েরা বাবাকে কত ভালোবাসে কি সুন্দর আমার আব্বু আসছে আহারে তেমনি করে প্রত্যেক বাবা
তেমনি চাই আবু সুফিয়ান তিনি চিন্তা করছে আমার মেয়ে উম্মে হাবিবাকে আমি দেখতে যাব। খোঁজ নিয়ে নিয়ে দেখলেন আরে রাসূলের তো আমি দুশমন, কথাটা ঠিক না? নবীর তো আমি দুশমন, আবার এদিকে নবীর আমি সম্পর্কে শ্বশুর, এদিকে রাসূলের আমি দুশমনি করি, আবার রাসূলের বাড়ি যাব, কেমন একটা দেখায়। খোঁজ নিয়ে নিয়ে দেখছে রাসূল যখন বাড়িতে নাই, তখন এমনি করে একটা চান্স নিয়েছে উম্মে হাবিবার সঙ্গে দেখা করতে যাবে। গুটি গুটি পায় এমনি করে যাচ্ছেন। আবু জাহাল, উতবা, শাইবা, আবু সুফিয়ান নেতৃত্বের মানুষেরা আমার রাসূলকে চরম ক্ষতি করেছে, দুশমনি করেছে। তেমনি করে আবু সুফিয়ান মেয়ের বাড়ি যাচ্ছে, মেয়ের বাড়ি গুটি গুটি পায়। খবর পেয়ে গেলে আমাদের আম্মা জান রাসূলের বিবি, জোরে বলুন রাসূলের বিবি দেখছেন আমার আব্বা হলে কি হবে, তিনি তো আমার নবীর দুশমন, আমার স্বামীর দুশমন, কোরআনের দুশমন। আমার আব্বা বলে আমি আমার আব্বাকে আমি ভালোবাসবো না, আমার রাসূলের দুশমনকে আমি ভালোবাসি না, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে হাবিবা খবর পেয়ে গেলে আমার আব্বা সুফিয়ান আমার সঙ্গে দেখা করবার জন্য, আমাকে দেখার জন্য এমনি করে আমার বাবা আসে। আমি উম্মে হাবিবা কি করব, আমি উম্মে হাবিবা আমার আব্বার সামনে আমি যাব না, কি করে লক্ষ্য করে দেখা গেল উম্মে হাবিবা আমার নামাজান চিন্তা চেতনার বিধুনি ঘরের বাইরের যতটা বসবার জায়গা ছিল সব গুছিয়ে ঘরের ভিতরে তসবিহ নিয়েছেন, ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছেন যাতে করে বাইরে কোথাও জায়গা না থাকে। আমার আম্মা আমার বাবা আবু সুফিয়ান যেন বসতে না জায়গা পায়, সব ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ঘরের ভিতরে সমস্ত আসবাবপত্র সব গুছিয়ে নিয়েছেন যাতে করে আমার আব্বা দুশমন এমনি করে আবু সুফিয়ান আমার ঘরেতে না বসতে পারে, না জায়গা পায়। ও মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, আবু সুফিয়ান চলে গেলেন ঘরের ভিতরে, এমনি করে ঘরের ঘরে চলে গেলেন। বললেন উম্মে হাবিবা, ও উম্মে হাবিবা তোমার আব্বা এসেনি, তোমার বাবা আমি এসেছি, তোমরা একটু দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আবু সুফিয়ান তোমাকে দেখতে এলেনি। ও সোনা ভাইরা, বাবাজিরা, দরজা খুলে না, দরজা খুলে না, না না কিছুক্ষণ পরে দরজা খুলে নিলেন। উম্মে হাবিবাকে বলেছিলেন ও বাবা রে, আমার তোমার বাবা, আমি তোমাকে দেখতে এসেছি মা। এমনি করে চোখের দিকে বাবার মেয়েদের দেখতে গেলে কতটা পালন করি, কতটা যত্ন খাই খাতির করে। বাবা মেয়ে উম্মে হাবিবা আমাকে একটা গ্লাস পানিও কি খেতে দেবে না, একটা খুরমা কি খেতে দেবে না, তোমার সঙ্গে একটু কথার কথন করবো। উম্মে হাবিবা আমাদের আম্মা জান বলেছিলেন ও আপনার মেয়ে বলে কি হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি বিবি, আল্লাহ পাকের নবী এমনি করে বিবি আমি উম্মে হাবিবা। সেই নবীর আপনি সুন্দর, কুরআনের সুন্দর, ইসলামের সুন্দর। ও বাবা, আপনি আমার জন্মদাতা বাবা পরে আমার স্বামীর সুন্দর, আমনি করে কুরআনের সুন্দর, আমার স্বামী সুন্দর, স্বামী সুন্দর, আমি উম্মে হাবিবা আমার ঘরে তার জায়গা হবে না। আর চুরি হবে না, চলে যা, জায়গা হবে। ভাইরা বাবা, নবীকে ভালোবেসে মোহাব্বত করি, প্যার করি, কত মানুষের কথা বলছি দেখেন, এভাবে বলতে বলতে গেলে তামাম রাত কেটে যাবে। কাব বিন আশরাফ
আমার রাসূলুল্লাহ চরম শত্রু ছিল, কিন্তু রাসূলুল্লাহর জন্য পাগল ছিল। কখন রাসূল কোরআন পড়বে আমি কাব বিন আশরাফ কোরআন শোনার জন্য বলতে সুবহানাল্লাহ। আবু জাহল চরম শত্রু ছিল এবং তার একটা রোগ ছিল, ব্যাধি ছিল। রাতের গভীর রাতে রাসূল যখন কোরআন পড়তেন আবু জাহল কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে শুনতেন। ভাইরা বাবা, সেই দিনগুলো কোথায় গেল চিন্তা করে। এমনি একে 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 কিভাবে ইসলামটা আস্তে আস্তে আমার কাছে এসেছে। ধন্য